নমস্কার, এম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। বারবার একটা কথা বিরোধীদের গলায় শোনা যায়, পশ্চিমবঙ্গে নাকি আইনি শৃঙ্খলা বলে কিছুই নেই। পুলিশ থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবটাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতের মুঠোয়। এমনটা বলার কারণ কি, তা জেনে নিন এই খবরের মাধ্যমে। আরজিকর কাণ্ডে নতুন মোড়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সরে দাঁড়ালেন। আরজিকর মেডিকেল কলেজে তরুণ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার নতুন চমক। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় শুনানি থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নিজেকে মামলার বিচার প্রক্রিয়া থেকে সরে নিলেও আসল কারণ কি, তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। ৯ আগস্ট যখন এই নৃশংস ঘটনা ঘটে, তখন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছুটে যান হাসপাতালে, কিন্তু সেখানে তিনি সংবাদ মাধ্যমের সামনে নির্যাতিতার নাম প্রকাশ করে দেন। এমন গুরুতর ভুল কিভাবে করলেন একজন অভিজ্ঞ পুলিশ আধিকারিক, এই নিয়ে ওঠে চারিদিকে। শুরু হয় বিতর্ক, যার জের কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মামলাটির শুনানি চলছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। বুধবার নির্যাতিতার পরিবারের আইনজীবী নতুন একটি আবেদন জানায়। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সবাইকে অবাক করে প্রধান বিচারপতি জানিয়ে দেন তিনি এই মামলা আর শুনবেন না। কিন্তু কেন? এই সিদ্ধান্তের পিছনে কি রয়েছে কোনো অজানা চাপ, নাকি অন্য কোনো কারণ? যদিও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, কিন্তু বিস্তারিত কিছু জানাননি। প্রধান বিচারপতি সরে দাঁড়ানোর ফলে মামলাটি নতুন বেঞ্চে যাবে, তবে কোন বেঞ্চে শুনানি তা এখনও ঘোষণা করা হয়নি। কবে এই সিদ্ধান্ত নেওয়া হবে তা স্পষ্ট নয়। ফলে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এদিকে এখন নজর থাকবে সকলের। আরজি কর কি পাবে ন্যায় বিচার, নাকি নতুন বিতর্কে জড়াবে মামলাটি? সময় দেবে উত্তর।